আজানের কিন্ডারগার্টেন থেকে আসতে বেশ অনেক লেট হয়ে গিয়েছে, প্রায় 12:30 বেজে গিয়েছে। তো এসে তাড়াহুড়া করে আমি রান্না বসাচ্ছিলাম। তো এখানে আমি একটু হালকা করে একদম সহজ ওয়েতে চিকেন চিলি করব, আর একটু পোলাও রান্না করব। তো এদিকে আমি চিলিটার জন্য বাটার ব্রাশ করে দিচ্ছিলাম, আর আরেকটা প্যানের মধ্যে পোলাও বসিয়ে দিব। এখানে পেঁয়াজটা একটু বাদামি কালার করে এর মধ্যে আমি গোটা গরমের মশলা দিয়ে দিয়েছি। একদম সহজভাবেই রান্না করব, যেহেতু টাইম অনেকখানি হয়ে গিয়েছে। তো ভাবলাম যে তাহলে তাড়াহুড়া করে করিনি। আর গরুর মাংস রান্না করা ছিল, সেটাকে আমি গরম করে নিব। তো এদিকে আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম 10-15 মিনিটের মতো। এটার মধ্যে আমি একটু সয়া সস, একটু ওয়েস্টার সস, আর কর্নফ্লাওয়ার, একটু পরিমাণ মতো লবণ, আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তো পরে আমি ওইটাকে একটু ভাজতে দিয়ে দিলাম। আর এখানে আমি পোলার চালটাও ধুয়ে রেখেছিলাম, তো সেটাকেও দিয়ে দিলাম। তো চালটাকে একটু ভাজা ভাজা করে নিব। আর ওইদিকে আমার মাংসটা তো ভাজা হচ্ছেই চিলি চিকেনের জন্য। তো দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, ফাঁকিবাজি রান্না। তো পরিমাণ মতো এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। তো এখন আর একটু ভাজা ভাজা করে দেন আমি পানি অ্যাড করে দিব এর মধ্যে, তাহলে দুপুরের খাবারটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি আরেকটু পরে আসতে চাচ্ছিলাম, পরে দেন আবার চিন্তা করলাম যে না, বাসায় যে রান্না করা লাগবে, সাজালের বাবাও চলে আসবে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো এখন পানি দিয়ে দিব। তো যতটুকু চাল নিয়েছি তার 1.5 গুণ পানি দিয়ে দিয়েছি। তো একসাথেই এর মধ্যে আমি গুঁড়া দুধটা দিয়ে দিব, আরও একটু টমেটো কেচাপ দিয়ে দিব, যাতে কালারটা সুন্দর হয়। আমার কাছে ভালো লাগে কালারটা দেখতে, টমেটো কেচাপটা দিয়ে দিলে। আর এখানে আমি প্রায় 1.5 স্পুনের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। তো এখানে আমি মেজারমেন্ট করে নিয়েছি। আমি সবসময় দেখা যাচ্ছে যে মাপটা ঠিকভাবেই দিতে পারি এখন। আর পাশাপাশি অন্যান্য কাজগুলি আমি করে নিচ্ছিলাম। বাসা ক্লিনিংয়ের একটা ব্যাপার আছে। তো সকালবেলা উঠেই রেডি হয়ে আজানের কিন্ডারগার্টেনে চলে গিয়েছিলাম, যেহেতু আর কিন্ডারগার্টেনে একটা ফাংশন ছিল, সম্পূর্ণটা একদম বিকেল 5টা পর্যন্ত চলবে। তো ততক্ষণ পর্যন্ত তো থাকা সম্ভব না। জাস্ট চার্চে যে অনুষ্ঠানটা ছিল অতটুকু পর্যন্ত ছিলাম। তো তখন লাঞ্চের ব্রেক দিয়েছিল। তো দেখা যাচ্ছে যে বাচ্চারা বাইরের খাবারটা খেতে পারে না। তো তার জন্য ভাবলাম যে বাসায় চলে আসি। আর আজান তো সকালবেলা না খেয়ে গিয়েছে, তো ওর একটা ক্ষুধা লেগে গিয়েছে, বেশ অনেক টাইম হয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ বাচ্চাটা কোনো বিরক্ত করেনি। ম্যাডামও বললো যে সে খুব শান্ত ছিল, একদম ম্যাডামের সাথেই দাঁড়িয়েছিল, রেনাটের মিসের সাথে দাঁড়িয়েছিল। সেটা তার খুব পছন্দের একটা মিস। তো যাই হোক, আমি চিলি চিকেনটার মধ্যে সবজিগুলি অ্যাড করে দিয়েছি। এখানে আমার ফ্রোজেন করা সবজি ছিল। তো এখানে আমি ক্যাপসিকাম, 3 আইটেমের ক্যাপসিকাম নিয়েছি, টমেটো আর পেঁয়াজ। আজকে আর গাজরটা দিইনি, দেখা যাচ্ছে যে গাজরটা দিলে সাজেল খেতে পছন্দ করে না, গাজরটা একদমই পছন্দ করে না। তো এর মধ্যে আমি পরিমাণ মতো সস দিয়ে দিয়েছিলাম। তো এখন আরেকটু ভেজে নিব। এদিকে পোলাওটাকে আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো এটা একটু ভেজে নিয়ে দেন এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো সেদ্ধ হওয়ার জন্য একদমই অল্প পরিমাণ পানি দিয়েছি। আর কর্নফ্লাওয়ার অল্প একটু গুলিয়ে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিব। আর ঝালের জন্য গোলমরিচের গুঁড়া আর কাঁচামরিচ গুঁড়া দিয়েছি। একদমই সহজ, জাস্ট 10 থেকে 15 মিনিট সময় লাগে এটা রান্না করতে। আর সাজালের এটা খুবই পছন্দের খাবার, বিশেষ করে বিফ চিলিটা করলেও বেশি পছন্দ করে। আর পাশের চুলায় আমি গরুর মাংসটাও গরম করতে দিয়ে দিয়েছি। তো বেশ অনেক ধোঁয়া উঠতেছিল। তো এখন আমি পোলাওটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে কেওড়া জলটা দিয়ে দিব। তো বাংলাদেশ থেকে আসার সময় আমি স্প্রাইটের বোতলে করে এটা নিয়ে আসছিলাম, তখন ফ্রিজে রাখা। আর পরিমাণ মতো ঘি দিয়ে দিব। তো সাজেল তো মহা খুশি। সাজেল বাসমতি চালের খিচুড়ি বা বিরিয়ানি থেকে পোলাও চালটা খুব পছন্দ করে। তো আজকে বলতেছিল যে আম্মু আজকে খাবারটা খুব মজা হবে। তো সে খুব পছন্দ করে পোলাও চালটা। তো এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। আর ঘিয়ের স্মেলটা এত সুন্দর, এত ভালো লাগতেছিল। পুরো ঘর ঘি আর বাটারের গ্রানে ভরে গিয়েছে। দেন আমি জানালা টানালা খুলে দিয়েছিলাম, যে পুরো রুম গ্রানে ভরে গিয়েছে, এরকম একটা অবস্থা। তো এই ঘিটার অনেক সুন্দর গ্রান, আমি বরাবরই তো বলি। তো রান্না প্রায় শেষের দিকে। এখন আমি জাস্ট নামিয়ে নেওয়ার পালা। আর মাংসটাকে আমি ভালো করে গরম করে নিব। তো একদম খুব তাড়াতাড়ি আধা ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে আমার রান্না একদম ক্লিনিং সব শেষ হয়ে গিয়েছে। তো দেন আমি এখন এগুলি সব বেড়ে দেন গোসল করে নামাজটাও পড়ে নিব।
তো আমার রান্না বান্না শেষ। যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।